ম্যাচের বয়স তখন 93 মিনিট, অর্থাৎ খেলা গড়িয়েছে নির্ধারিত 90 মিনিট শেষে অতিরিক্ত সময়ের 3 মিনিটে। ম্যাচ শেষ হতে বাকি আর মিনিট 5। স্কোর লাইন তখন 1-1 গোলে সমতা। সমীকরণ এমন যে আর একটি মাত্র গোল করে জয় পেলেই ইরানিরা নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করতে পারবে। ঠিক তখনই একটি সেট পিস থেকে দুর্দান্ত শটে মিশরের জালে বল পাঠান ইরানের ডিফেন্ডার সোজা খলিলজাদে। গোলটি হতেই জয় সুনিশ্চিত ভেবে ইরান শিবিরে শুরু হয় বাঁধ ভাঙা উদযাপন। মাঠের খেলোয়াড় থেকে শুরু করে ডাগআউটের কোচিং স্টাফরাও মাঠে নেমে উল্লাসে মেতে ওঠেন, আর গ্যালারির ইরানি সমর্থকরা মেতে ওঠেন নকআউট পর্ব নিশ্চিত করার আনন্দে। তবে সেই উল্লাস স্থায়ী হয়নি। ভিআরের সংকেত পেয়ে দীর্ঘক্ষণ রিভিউ দেখার পর রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিলের সিদ্ধান্ত নিলে ইরান চরম হৃদয়ভঙ্গের শিকার হয়। শেষ পর্যন্ত ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ায় মিশর গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 32-এ পা রাখে এবং গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে 3 পয়েন্ট পাওয়া ইরানকে তাকিয়ে থাকতে হয় অন্য গ্রুপের সমীকরণের দিকে। আর সেখানেই ঘটে মূল বিপত্তি, কারণ মার্কিন ঘাঁটি ওয়াশিংটন থেকে ষড়যন্ত্রের জাল বোনা হয় সমীকরণের মারপ্যাচে কিভাবে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া যায়। অন্য গ্রুপগুলোর ম্যাচ শেষে ঠিক হলেও তাই পশ্চিমারা নিজেদের ষড়যন্ত্রে সফল হয়েছে এবং শেষ পর্যন্ত ইরানিদের নকআউট স্বপ্নের চোরাবালিতেই সব লড়াই পরিশ্রমের সমাধি ঘটে। সমীকরণ এমন ছিল যে গ্রুপ জেতে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি যদি ড্র না হয়ে যে কোনো একটি দল জয়লাভ করে তবে সেটি ইরানকে রাউন্ড অফ 32-এ তুলে দিবে, কিন্তু না, এই দুই দলের ম্যাচ দেখে মনে হয়েছে কেউই জয় তুলে নিতে রাজি না। পুরো 90 মিনিট জুড়ে ম্যাচ ড্র করার জন্য নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েছে দুই দল। অতিরিক্ত সময়ে রিয়াদ মাহরেজের গোলে আলজেরিয়ার জয় একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে গোল খেয়ে বসে তারা। আলজেরিয়ার এমন গোল হজম করা দেখে মনে হচ্ছিল তারা যেন ম্যাচটি ড্র করতেই চেয়েছিল। এই ম্যাচ দেখে স্পষ্টত আঁচ করা গিয়েছে ইরানকে রুখে দিতে ওয়াশিংটন থেকে কেমন ব্লুপ্রিন্ট সাজানো হয়েছে। ইরানের ফুটবলাররা এই বিশ্বকাপে এসেছিল মাথা ভর্তি লাশের বোঝা আর একরা শোক নিয়ে। সুপ্রিম লিডারকে হারানো, দেশের ওপর নিষেধাজ্ঞা আর বোমা হামলায় বাচ্চাদের স্কুল উড়িয়ে দেওয়ার নির্মম বাস্তবতার মাঝে যেখানে বেঁচে থাকাই বিলাসিতা, সেখানে ফুটবল খেলা ছিল প্রায় অসম্ভব। কিন্তু তারা খেলেছে, শুধু খেলেইনি, আমেরিকার মাটিতে প্রতিটা ম্যাচের পর পারস্যের লড়াকু সৈনিকেরা একটি করে চিরকুট রেখে যেত। সেই চিরকুটে লেখা থাকত কিভাবে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের নিরীহ শিশুদের নৃশংসভাবে হত্যা করেছে। তারা মাঠ ছাড়ার আগে বিশ্বকে মনে করিয়ে দিয়ে যেত, তোমরা সেই কাপুরুষ যারা আমাদের পুরুষদের সাথে যুদ্ধে না পেরে আমাদের বাচ্চাদের খুন করে এসেছ। বিশ্বকাপ জেতা সহজ, পৃথিবীর বহু দেশই তা জেতে, কিন্তু এত ত্যাগ, এত স্ট্রাগল আর এত অপমানের মুখে দাঁড়িয়েও চোখে চোখ রেখে এমন লড়াই ইরান ছাড়া আর কেউ করতে পারে না। 2026 বিশ্বকাপের একমাত্র আনবিটেন ট্রাজিক হিরো ও ফিফার গলার কাটা হয়ে রইল পারস্যের দল ইরান। ট্রফি যার ঘরেই যাক, মানুষের ভালোবাসা আর ইতিহাসে এই বিশ্বকাপের আসল চ্যাম্পিয়ন ইরান। যুদ্ধে ইসরায়েল ও আমেরিকা হেরে যাওয়ার পর এবার ফুটবলেও আমেরিকা আর ফিফা চরমভাবে হেরে গেছে। ইরানকে টুর্নামেন্ট থেকে দূরে রাখার যে জঘন্য ষড়যন্ত্রের জাল তারা বুনেছিল, ইরানের খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে লড়াই করে তা ভেস্তে দিয়েছে। এক ম্যাচও না হেরে মাথা উঁচু করে বিদায় নিয়েছে পার্সিয়ানরা।